গত সপ্তাহে দেখলাম অনেক মসজিদে ইমাম সাহেবরা আলোচনা করেছেন যে আমরা জানি যে পবিত্র ঈদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটা হচ্ছে ঈদুল আজহা। কিন্তু ওই মোল্লা মুন্সি, তাদেরকে মোল্লা মুন্সি বলবো, হাদিসের জ্ঞান পরিপূর্ণ না থাকার কারণে বলে যে ঈদ মাত্র দুইটা। তারা আবার আরেকটা ঈদ কই থেকে পাইলো যে 12 রবিউল আউয়াল, 12 তারিখে নবীজি দুনিয়ার মধ্যে আসছে, ওই দিন আবার ঈদ হয় কীভাবে, এটা আবার ঈদ হয় কীভাবে? কিন্তু উনি যে জুমার দিনে জুমার মিম্বরে বৈশা বলতেছে যে ঈদ মাত্র দুইটা, আর কোনো ঈদ নাই, কিন্তু উনি জানে না যে হাদিসের মধ্যে আল্লাহ বলছেন যে জুমার দিনটা কই ঈদের দিন, জুমার দিনটা কই ঈদের দিন বলা হয়েছে হাদিসের মধ্যে। তো তাই নয়, পবিত্র আরাফাত দিনকে ঈদের দিন বলা হয়েছে। যে আমরা বাংলাতে বলি যে আনন্দ, ঈদ মানে আনন্দ খুশি, আরবিতে যদি বলা হয় তাহলে কি ঈদ। তো তাই নয়, মুমিন মুসলমানদের হাদিসের মধ্যে বলা হয়েছে মুমিন মুসলমান ইমানদারদের জন্য তাদের জীবনে আপনার একটা দুইটা নয় 86টা ঈদ রয়েছে। কয়টা? 86টা ঈদ রয়েছে। 86 ঈদ কীভাবে আপনি সব করেন? ঈদুল আজহা, ঈদুল ফিতর 2 ঈদ, আবার আরাফাত দিনকে ঈদের দিন বলা হয়েছে। বছরের মধ্যে 52টা সপ্তাহ, 52টা যে আপনি আরবিতে বলেন তাহলে ঈদের দিন, হাদিসের মধ্যে জুমার দিন ঈদের দিন বলা হয়েছে যে 52 সপ্তাহ 52টা ঈদের দিন। হাদিসের মধ্যে হয়েছে রমজানে যারা আল্লাহ সন্তুষ্টি রাজি খুশির জন্য রোজা রাখে, আল্লাহকে রাজি খুশির জন্য রোজা রাখে, এই রোজাদারদের জন্য 2টা খুশির সংবাদ রয়েছে। যে আরবিতে বলেন তাহলে আপনি বলতে পারেন ঈদের দিন। তো 2টা ঈদের সময় রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে যখন রোজাদার সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীর নিয়ে ইফতারিকে সামনে নিয়ে বসে ওই সময়টা, ওই মুহূর্তটা তার জন্য কি খুশির সময়, তা আনন্দের সময়। এটাই যদি আপনি বলেন ঈদের দিন, এখানে কোনো কি পার্থক্য বা বুঝার ভুলের কারণে কি অনেকে ঝগড়া করে। আবার যখন কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে সাক্ষাৎ দিবেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন, ওই সময়টা, ওই মুহূর্তটা তাদের জন্য কি আনন্দের দিন। এর চেয়ে আনন্দ আর কি কোনো কিছু হইতে পারে না। কিন্তু ওই দিনটা যদি বাদে দেয়, দুনিয়ার জিন্দিগির মধ্যে যদি আপনার রোজা রাখে রোজাদার, তাহলে তারা 30টা রোজার মধ্যে 30টা ইফতারির সময় কি তার জন্য আনন্দের দিন, খুশির সময়। সুবহানাল্লাহ। তো ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ওই দিনটা জুমার দিন থেকেও কি উত্তম। ওই নবী না আসলে আপনি জুমাও পাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হাদিসে কুরসির মধ্যে বলেন যে হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই দুনিয়া সৃষ্টি করতাম না। সো দুনিয়া নয়, জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতাম না, একমাত্র আপনাকে সৃষ্টি করার কারণেই কি আমি এগুলি সৃষ্টি করেছি। আর ওই নবীর আল্লাহ বলেন যে আমি আমার নাম যেখানে আছে আপনার নাম আমি ওইখানে রেখে দিয়েছি। শুধু যে কালিমা পরে মানুষ মুসলমান হয়, ইমানদার হয়, মানুষ ইমান আনে, ওই কালিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে রিসালাত নবীজির নাম মোবারক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সো তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজানের মধ্যে, একামতের মধ্যে, এমনকি নামাজ হবে আল্লাহর, ওই নামাজের মধ্যে আপনার দুরূদ শরীফ, আপনার সালাম আমি কি রেখে দিয়েছি। সো তাই নয়, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে জান্নাতের প্রত্যেকটা দোয়া যায়। এমনকি জান্নাতের যে হুর বলা হয়েছে, হুরবালাদের চোখের যে মণি আছে, একটা হাদিসের মধ্যে আছে চোখের যে মণি, অর্থাৎ চোখের পুঁতলির মধ্যে তাদের চোখের পুঁতলির মধ্যে কি নবীজির নাম মোবারক লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী, আপনাকে এরকম কোনো জায়গা নাই যেখানে আমার নামের সাথে পাশাপাশি আপনার নামকে আমি রেখে দেই নাই। সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে 12টি মাস, 12টি মাসের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠত একটি মাস হচ্ছে রমজান মাস। কি মাস? রমজান মাস। আর এই একটি মাসের মধ্যে শ্রেষ্ঠত দিন হচ্ছে, অর্থাৎ শ্রেষ্ঠত সপ্তাহ হচ্ছে আমরা জানি যে জুমার দিন। আল্লাহ রাসূল বলেন জুমার দিনটা এরকম শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসটা আসলে আমাদের মনে একটি আনন্দ জাগে, খুশি জাগে। এই আনন্দর খুশির আরবি হচ্ছে ঈদ। জুমার দিনকে হাদিসের মধ্যে বলা হয়েছে ঈদের দিন। জুমার দিনকে হাদিসের মধ্যে ঈদের দিন বলা হয়েছে।
অর্থাৎ আরবিতে ঈদের দিন বলা হয়েছে, আর যদি আমরা বাংলাতে বলি তাহলে কি খুশির দিন, অর্থাৎ আনন্দের দিন। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠত দিন হচ্ছে জুমার দিন। আর জুমার দিন শ্রেষ্ঠ হচ্ছে কেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন জুমার দিনের 5টা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে, প্রথম যে কারণটা রয়েছে, এটা হচ্ছে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার জন্য পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এখন যদি আমরা পবিত্র মাহে রবিউল আউয়াল মাসটাকে 12 তারিখ, যেই দিন নবীজি আমাদের দুনিয়ার জমিনে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন, ওই দিনটা যে আমরা শ্রেষ্ঠ দিন মনে করি, অর্থাৎ খুশি মনে করি, খুশির দিন বলি বা আনন্দের দিন বলি, যা আরবিতে যদি বলি আমরা ঈদের দিন বলি, তাহলে আমাদের মাঝে অনেক আলেম ওলামা, অনেক মানুষের কি গায়ের মধ্যে লাগে, চুলকানি শুরু হয়ে যায়। যেই দিন আবার শ্রেষ্ঠ হয় কীভাবে? আর যদি বলি ঈদের দিন, আরবিতে যদি বলি ঈদের দিন, জুমার দিনটা যে রবিউল আউয়াল মাসে 12 তারিখ হচ্ছে ঈদের দিন, আমরা এটা বলি যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবীজির আগমনের দিনটাকে আমরা ঈদের দিন বলি। তো তাই নয়, মুহাদ্দিস কেরাম বলেন যে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসটা এরকম শ্রেষ্ঠ দিন একটি রয়েছে যেটা 12 তারিখ। যে আমরা জানি যে বছরের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস, আর এই রমজান মাসে 30 দিনের মধ্যে শ্রেষ্ঠত দিন হচ্ছে লাইলাতুল কদরের রাত্র। তো মুহাদ্দিস কেরাম বলেন যে এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসটা এরকম শ্রেষ্ঠত দিন একটি আছে 12 তারিখ, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। ওই দিনটা, ওই রাত্রটা আমরা যে 1000 মাস থেকে উত্তম হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে যেদিন আগমন করেছিলেন, ওই দিনটা হচ্ছে লাইলাতুল কদরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেন উত্তম? ওই নবী দুনিয়ার মধ্যে না আসতেন তাহলে লাইলাতুল কদর আসতো না, আমরা রমজানও পাইতাম না, পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহাও পাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাকে এরকম একটি শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এই মাসটাকে, পুরো মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতা দান করেছেন। এই রবিউল আউয়াল মাস 12 তারিখ আমরা যে নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আর নবীজির আগমনের কারণে এই মাসটা কি শ্রেষ্ঠত। এই মাসে আমরা একটি আনন্দ করি, অর্থাৎ খুশি উদযাপন লাগে। এই আনন্দটা আমরা আরবিতে কি বলি? ঈদ বলি। ঈদ বলে অনেকে না বোঝার কারণ কি বলে, কোরবানি ঈদ, আবার ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুইটাই তো ঈদ, আবার ঈদ আইলে করতে। কিন্তু শুধু ঈদ দুইটা নয়, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আবার জুম্মার দিন হাদিসের ভাষায় কি ঈদের দিন বলা হয়েছে। শুধু তাই নয়, মুমিন মুসলমানের প্রত্যেকটা আনন্দ দিনকে ইসলামিক শরিয়ত মোতাবেক তার প্রত্যেকটা আনন্দের দিনকে কি ঈদের দিন বলা যেতে পারে। তাই সৌদি আরবে তারা আরব দেশের মানুষ, তারা কি আরব দেশের মানুষ, তারা বাংলাতে বলবে না আমরা খুশির দিন, খুশি আনন্দের দিন, তারা তাদের বিবাহের দিন এবং কি তাদের সন্তান দুনিয়ার মধ্যে আসে তারা কি ঈদের দিন বলে। তারপরে বাংলাদেশের মানুষ আমরা যদি ঈদ বলতে অনেকের কষ্ট লাগে, তা আমরা বলতে পারি আনন্দের দিন, খুশির দিন। এই দিনটা, এই মাসটা আমাদের জন্য কি আনন্দের মাস, খুশির মাস, এটা আমরা কি বলতে পারি। আমাদেরকে যেন বেশি বেশি করে নেক আমল এবং কি নবীর উপর দুরূদ সালাম পাঠ করা তৌফিক দান করেন, এবং এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাসকে উসিলা করে আমাদের সকলকে মাফ করেন, এবং আমাদের আত্মীয় স্বজন মুর্দাগান যারা, আমাদের বাবা মা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বরকতে সকলের কবর আযাব মাফ করেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।